এই যে সুইডেনের ঘটনা, একজন টিকটকার বারবার সে ভিডিওতে এসে কোরআন পড়ায়, নতুন নয় বহুবার পুড়িয়েছে, পুরাই সেটা তার অভ্যাস। গতকালকের সম্ভবত ঘটনা, লাইভে এসে কোরআন পড়াচ্ছে, কে জানি আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বোঝেন নাই? ঠুকে দিয়েছে, আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওদের ঈমান নড়ে যে আমার কোরআন আমার চোখের সামনে বারবার সে পড়াচ্ছে, এত বড় তার সাহস হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে গালি দেয়, আমার অন্তর নড়ে না, কাঁপে না। আর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। ওই হুদাইবিয়ার ঘটনাগুলো পড়ে দেখবেন তার চেহারার দিকে আঙ্গুল আসছে। সাহাবীরা সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, রাসূলের চেহারার দিকে তোমার আঙ্গুল আসে কেন? আঙ্গুল সরিয়ে কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি থুতু ফেলার প্রয়োজন মনে করতেন, সাহাবীরা নিয়ে নিত, দেখাতো ওই কাফেরদেরকে যে দেখ আমরা রাসূলকে কত ভালোবাসি। সেই রাসূলকে যদি এই যুগে ওই সাহাবীরা থাকতো আর গালি দিত, তারা কি মেনে নিত? আপনার আমার সামনে কোরআন পড়া ইমানের কোনো, আমাদের ইমান জ্বলেই না, কিছুই না। কি করলো, কি হয়েছে হোক। আল্লাহকে গালি দেয় নাস্তিক ব্লগাররা, আপনার রক্তে একবারও আগুন লাগে না, আপনার মনেই হয় না আপনার মধ্যে ইমান কতটুকু অবশিষ্ট আছে, আল্লাহই ভালো জানে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কথা বলেছিলেন, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। হক যেখান থেকেই বলা হয়, হক যার পক্ষ থেকেই বলা হয়, হক যেই গোষ্ঠীর পক্ষ থেকেই বলা হয়, তারা সব সময় মানুষদের কাছে অপছন্দনীয়ই হয়ে থাকে। তারা সব সময় মানুষের কাছে, সবার কাছে প্রশংসনীয় হতে পারে না। আপনাকে বাস্তবে একটা উদাহরণ দেই। বর্তমান চলছে একটা ব্যাপার। বাংলাদেশের বিখ্যাত একজন আলেম রয়েছে, নাম হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি। তিনি, তার বক্তব্য হচ্ছে আল্লাহ সব জায়গাতে আছে, বা দেওবন্দীদের যেটা আকীদা। কিন্তু তার ছেলে কামরুল ইসলাম অলিপুরি, তার ছেলে, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছে। আপনাদের কি মনে হয় হক কথা কে বলেছে? ছেলে বলেছে। তো ছেলে যে হক কথা বলল, আল্লাহ কোথায় আছে এটা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলবে, কামরুল ইসলাম অলিপুরি সাহেব বলবে, না আমি বলবো, না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বলবে? কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রায় 7 বার বলেছেন। আমার খোঁজে রয়েছে কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুল ইউনূস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুর রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 4 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরার 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে এই 7টি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছে। এই হক কথাটা বেটা বলেছে, বাপের কাছে সমাদৃত হতে পারে নাই, বাপের কাছে পছন্দনীয় হতে পারে নাই। আমরা বিশ্বাস করি, আমরাও যদি হক কথা বলি, আমরাও যদি মানুষের কাছে হক তুলে ধরি, আমরাও সবার কাছে মিঠা হতে পারবো না। কেউ আমাদের জন্য ফাঁসির দড়ি রেডি করে রাখবে, কেউ আমাদের দিকে রক্ত চক্ষু তুলে তাকবে, কেউ আমাদের দিকে জেলখানার মধ্যে ঢোকানোর জন্য রেডি থাকবে। আমরা কি সেগুলো ভয় করে হক বলা থেকে, হক শোনা থেকে 1 ইঞ্চি পরিমাণ পিছে হব না। আমরা সব সময় হক বলি, হকের উপরে আসি, হকের উপরেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলে গেছে, হাদিসটি আপনি পাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছেন অচিরেই আমার কম উম্মতের মধ্যে একটা দল থাকবে, একটা কওম থাকবে, যারা হকের উপরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর পক্ষ থেকে তারা কিয়ামত পর্যন্ত সাহায্য প্রাপ্ত হতে থাকবে। কোন বাতিল, কোন রম, কোন বম, কোন নিন্দুক তাদের 1 ইঞ্চি পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি সেই দল এবং তয়ফা। আমরা এখানে একটা মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই মাহফিল দেওয়া হয়েছে, নতুন একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। আমি এই কথা কেন বললাম? নিশ্চিত অনেক মানুষ পিছন থেকে কথা বলেছে এই মাদ্রাসা করে কি হবে, ছাত্র কোথায় পাবে, বড় বড় মাদ্রাসায় চলে না, এখানে এভাবে কি চলবে? শোনেন, আপনারা হকের বিরোধিতা করেছেন, ভালো কাজের বিরোধিতা করেছেন, নিজেদের আচরণ সংশোধন করুন, নিজেদেরকে পরিবর্তন করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখানে আমি আরেকটি কথা বলে রাখতে চাইব। একটা মানুষের অন্তর পরিবর্তন হওয়ার জন্য
অনেক সময় একটি কথা যথেষ্ট হয়ে যেতে পারে, একটা লাইন একটা মানুষ পরিবর্তন হওয়ার জন্য, জোরে বলেন যথেষ্ট হতে পারে কি পারে না? আপনাদেরকে একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে একজন মুহাদ্দিস হয়েছিলেন, শুধু একটা হাদিসের কারণে তিনি মুহাদ্দিস হয়েছিলেন। নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। আলেমরা চিনে থাকবেন। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা দেখেন, এই মাদ্রাসাগুলোর, এই মাহফিলগুলোর কি প্রয়োজন রয়েছে? আমি বলেছি একটা লাইন মানুষের অন্তর পরিবর্তন করে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসলামা মদ খেত, মদখোর ছিল। মদ খেত, শুধু মদ খেত না, দেখায় দেখায় মদ খেত। এটা কোরআনও না হাদিসও না, একটা ইতিহাস বলছি। কি বলছি আমি বলেন তো? কোরআন হাদিস বলছি? একটা ইতিহাস। একটা মানুষের হৃদয়কে কিভাবে কোরআন সুন্নাহর একটি কথা, একটা লাইন পরিবর্তন করে দিতে পারে আপনি দেখুন। আব্দুল্লাহ ইবনে মাসলামা মদ খেত, মদের বোতল হাতে নিয়ে ঘুরতো। শুধু তাই নয়, তিনি বাড়িতে একসঙ্গে লোকজন নিয়ে মদ খেত। জামাত করে আমরা সালাত আদায় করি, ও জামাত করে মদ খেত। আব্দুল্লাহ ইবনে মাসলামা একদিন দেখলো কতক লোক এক জায়গাতে একটা লোককে ঘিরে আছে, লোকজনেরা তার সঙ্গে কি জানি কথা বলছে। তিনি গিয়ে বললেন, আপনি কে? বলছে আমি ইমাম শোবা। বলছে আমি শোবা। বলছে শোবা কে? তিনি চুপ, কিছু বলেন না। আশেপাশের লোকজনেরা, তার ছাত্ররা বলছে তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস বর্ণনা করেন। তো তখন তিনি বলছেন, হাদিস কি? আমাকে হাদিস শোনান, হাদিস কি? ইমাম শোবা বিরক্ত বোধ করলেন, হাতে ওর মদের বোতল, মুখ থেকে মদের গন্ধ। আর সে হাদিস শোনার জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলছি, আর সে এসে আমাদেরকে এখানে বিরক্ত করছে। তখন তিনি বললেন, ইজা আলাম তাস্তাহি ফাফআল মা শিতা। আবার অন্য শব্দ রয়েছে, ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা। সম্মানিত মুহাদ্দিস আলেমরা বসে আছে, জানি না আমার হাদিস পড়া কি হচ্ছে। ওস্তাদ জি ঠিক আছে? তারা তো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন আলেম, আলহামদুলিল্লাহ। তাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমি রাখি না। সব প্রোগ্রামে আমি ভয় করে কথা বলি না, প্রয়োজন মনে করি না, বা ইতস্তবোধ করি না। কিন্তু তারা হাদিসের ডাক্তার। হাদিস ডাক্তার যেরকম কাটা ছিঁড়া করতে পারে মানুষের বডি, তারা হাদিস কোরআনকে তারা ভেঙে ভেঙে অর্থ করার মতো পর্যন্ত তারা যোগ্যতা রাখে, যার আশেপাশেও আমি নই। তো যাই হোক, আল্লাহ উস্তাদদের তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেখ, বলেন আমিন। তো তখন ইমাম সবাই কথা বললেন। এই কথা শোনার পর, এই কথার মানে তিনি এটাই বোঝাতে চাইলেন যে তোমার যদি শরম থাকতো, তুমি মদের বোতল নিয়ে এসে এখানে হাদিস শুনতে চাইতে। তোমার লজ্জা শরম নাই, তাই তুমি এসে এখানে এই কাজ করতেছো। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসলামা চলে গেলেন। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমি আজকের পর থেকে আর মদ খাবো না, মদের বোতল ফেলে দিলাম। এবং বলল, আজকের পর থেকে আমার বাড়িতে কেউ যদি এসে মদ খেতে চায়, তুমি বলে দিও আব্দুল্লাহ ইবনে মাসলামা আর মদ খায় না। আমি বের হলাম, ইমাম শোবা যে হাদিস বর্ণনা করেছে, ওই হাদিসের উপরে জ্ঞান অর্জন করব এবং আমি এটা প্রচার করব। সেই জ্ঞান অর্জনের জন্য আমি বের হলাম। এই আব্দুল্লাহ ইবনে মাসলামা মদখোর থেকে একটা হাদিস শুনে মদ খাওয়া তো ছেড়ে দিলেন। পরবর্তীতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ সহ অসংখ্য মুহাদ্দিস তার থেকে হাদিসের সনদ নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন একটা সনদের দলিল দেন। 1079 নম্বর হাদিস, বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এই হাদিসের প্রথম রাবীর নাম আজকেই বাসায় গিয়ে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসলামা। আবু দাউদে যে হাদিসটা এসেছে, ইজা আলাম তাস্তাহি ফাফআল মা শিতা, এই হাদিসের সনদের প্রথম রাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। অসংখ্য হাদিস আব্দুল্লাহ ইবনে মাসলামা থেকে রয়েছে। একটা মদখোরকে যদি একটা হাদিস পরিবর্তন করে দিতে পারে, একটা মাদ্রাসা, একটা গ্রামকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা জাতিকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা থানাকে কেন পরিবর্তন করতে পারবে না? একটা জেলাকে কেন পরিবর্তন করতে পারবে না? পারবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। চলেন আলোচনাতে প্রবেশ করি। আমি আজকের টপিক নিলাম, কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে কেন, কি দরকার রয়েছে। অনেক গুরুত্ব ফজিলত কেন করবেন, প্রধান বক্তাকে টপিক দেওয়া হয়েছে, উনি বলবেন। আমি কারো আলোচনাতে ব্যাগরা দেব না, আমি অন্যভাবে আলোচনা করব। সবার লাইন ঠিক থাকবে ইনশাল্লাহ। কেন আমরা অর্জন করতে হবে, কেন আমাদের এটা প্রয়োজনীয়তা রয়েছে? 1 নাম্বার জবাব, বর্তমানে মানুষজন পাপ করে, পাপ বুঝে না যে ও পাপ করছে, কারণ জ্ঞান নাই। যে অন্যায়গুলো, পাপগুলো করলেও জাহান্নামে যাবে, ওর তো জ্ঞান থাকতে হবে যে এটা পাপ, এটা অন্যায়। এই জ্ঞান নাই। আর এই জ্ঞানটা পাবে কোরআন এবং হাদিস থেকে, এটার জ্ঞান অর্জন করে না, চেষ্টা করে না, নাই। এই জন্য লোকগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য তো আপনার সামনে কোরআন পড়ালেও আপনার 1 ইঞ্চিও ইমান এদিকেও নড়ে না, ওইদিকেও নড়ে না। নড়ে কি? জোরে বলেন, নড়ে কি? মুসলমানদের অবস্থা তো ভালো নয়। মিশকাতুল মাসাহাবি 5360 একটি হাদিস রয়েছে।
আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে, ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি, আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুণ হবে 100 উটের মতো, কিন্তু লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, সওয়ারি করার মতো একটাও না। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছে এমন একটা সময় আসবে মানুষজন হবে 100 উটের মতো, কিন্তু সওয়ারি করার মতো একটাও না। কি আশ্চর্য কথা! অনেকে হাদিস বলেন নাই, মাথার উপর দিয়ে গিয়েছে। আপনাকে আমি বুঝাই, মানে আল্লাহর নবী বলছেন, ধরেন আপনাকে বুঝাই, এখানে আমি আপনাকে 100টা উট দিয়ে বললাম একটা উটের পিঠে চড়ে এখান থেকে ওখানে যান। ধরেন আমি বললাম যে এখান থেকে ওই মেইন রোড পর্যন্ত যান। কি বলেন, উটের পিঠে চড়ে যাওয়া যাবে তো? আপনারা কথা বলেন না কেন? যাবে তো? তবে আপনাকে 100টা উট দিয়েছি, চড়ার জন্য তো একটাই যথেষ্ট। 100টা উট দিয়েছি, তবে একটা উটের সামনের ঠ্যাং খোরা, আরেকটার পিছনের ঠ্যাং খোরা, আরেকটা চোখে দেখে না, আরেকটা এমন বয়স 2 ধাপ দিয়ে মাটির সঙ্গে পেট লাগায় দেয়। এইরকম 100টা উট দিয়েছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিয়েছি? জোরে বলেন কয়টা দিয়েছি? তো উট তো দিলাম 100টা, কিন্তু চড়ার মতো একটাও নাই। আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল দিলাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী মোটর সাইকেলের কথা বলেন, আমি বোঝানোর জন্য বলছি। তো আপনাকে 100টা মোটর সাইকেল দিয়ে বললাম এখান থেকে জামালগঞ্জ বাজারে যান। কি বলেন, যাওয়া যাবে না? কয়টা দিছি? 100টা। তবে একটার সামনের চাকা নাই, আরেকটার পিছনের চাকা নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার ক্লাচ নাই। এইরকম 100টা মোটর সাইকেল দিছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আল্লাহর নবী বলছেন ওই সময়ের মানুষগুলো দেখবে 100টা, 100 অচল উটের মতো, কিন্তু চড়ার মতো যেরকম একটাও না। ওরা সংখ্যায় অসংখ্য হবে, অগণিত হবে, তোমরা দেখতে পাবে। কিন্তু ওদের ঈমান না ঠিক আছে, আমল না ঠিক আছে, ওদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া কঠিন হবে যে আল্লাহর কাছে দোয়া করবে আর দোয়া কবুল হবে, এইরকম লোক পাওয়া কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, এই যে সুইডেনের ঘটনা, একজন টিকটকার বারবার সে ভিডিওতে এসে কোরআন পড়ায়, নতুন নয় বহুবার পুড়িয়েছে, পুরাই সেটা তার অভ্যাস। গতকালকের সম্ভবত ঘটনা, লাইভে এসে কোরআন পড়াচ্ছে, কে জানি আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন নাই? ঠুকে দিয়েছে, আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওদের ঈমান নড়ে যে আমার কোরআন আমার চোখের সামনে বারবার সে পড়াচ্ছে, এত বড় তার সাহস হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে গালি দেয়, আমার অন্তর নড়ে না, কাঁপে না। আর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। ওই হুদাইবিয়ার ঘটনাগুলো পড়ে দেখবেন তার চেহারার দিকে আঙ্গুল আসছে। সাহাবীরা সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, রাসূলের চেহারার দিকে তোমার আঙ্গুল আসে কেন? আঙ্গুল সরিয়ে কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি থুতু ফেলার প্রয়োজন মনে করতেন, সাহাবীরা নিয়ে নিত, দেখাতো ওই কাফেরদেরকে যে দেখ আমরা রাসূলকে কত ভালোবাসি। সেই রাসূলকে যদি এই যুগে ওই সাহাবীরা থাকতো আর গালি দিত, তারা কি মেনে নিত? আপনার আমার সামনে কোরআন পড়া ইমানের কোনো, আমাদের ইমান জ্বলেই না, কিছুই না। কি করলো, কি হয়েছে হোক। আল্লাহকে গালি দেয় নাস্তিক ব্লগাররা, আপনার রক্তে একবারও আগুন লাগে না, আপনার মনেই হয় না আপনার মধ্যে ইমান কতটুকু অবশিষ্ট আছে, আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি মানুষ 100 অচল উটের মতো হয়ে যাবে। উদাহরণ দেই আপনাকে, একটা দিনদার ছেলেকে আপনি বিয়ে দিবে কেন? একটা ছেলে মেয়ে দেখতে গেছে, মেয়ের সবই ভালো, কিন্তু মাঝে মধ্যে বছরে 2-4 বার পিকনিকে যায়। মেয়ে কোথায় যায়? যুবতী মেয়ে পিকনিকে যায়। ওর সাররা হচ্ছে জিন, আর সাথে যেগুলা ছেলে যায় এগুলো হচ্ছে ফেরেশতা। কথা আমার বোঝে না? সাথে যেগুলো সার আছে এগুলা কি? জিন। আর যেগুলো ছেলে আছে এগুলো ফেরেশতা। তো ফেরেশতার জিনের সাথে একটা মানুষ মহিলা গেলে কি সমস্যা? ওর বাপের ভাবনা। এই মেয়েকে ওই দিনদার ছেলে বিয়ে করবে? বাপরে বাপ, হবে না। আরেক জায়গাতে গেছে, ওই মেয়ের সবই ভালো, কিন্তু রিক্সায়, অন্য বন্ধুদের রিক্সায় উঠে ভাড়া বাসায়। মা বলতেছে আমার মেয়ে কত ভালো, 30 টাকা দেই, রিক্সা ভাড়াও লাগে না। তো কাছে কিসে চড়ে আসলো দেখলে না? ছেলে খবর পাইছে এরকম ছেলেদের রিক্সাতে ওঠে, দিনদার ছেলে কি ওই মেয়েকে বিয়ে করবে? আরেকটা মেয়ে দেখতে গেছে, খুবই ভালো, তাবলিগ জামাতের লোকেরা যে এরকম মেহনতে বের হয়, দিনের মেহনতে, এই মেয়েও যে কোন মেহনতে বের হয় আল্লাহ ভালো জানে। 2-3 দিনের জন্য উধাও, 2-3 দিন পর আসে। এখন এই ছেলে কি ওরা বিয়ে করবে? হাসির জন্য বলছি না। এরকম দেখতে দেখতে 20-30টা মেয়ে দেখা শেষ। বুঝে থাকলে বলেন বিয়ে করার মতো কয়টা? মেয়ে তো আছে অনেক, বিয়ে করার মতো কয়টা? একটাও নাই। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষ হবে 100 অচল উটের মতো, কিন্তু চড়ার মতো একটাও না। ওদের ইমানই জ্বলবে না। কেন এমন হবে? ফিতনায় পড়ে, গুনার মধ্যে পড়ে,
পাপের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে যুবকরা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, মানুষের ঈমান বলতে কিছু অবশিষ্ট থাকবে না, ওদের অন্তরে ঈমানে যে নাড়া দিবে এই ঈমানটাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলছে, শোনো ওদের অবস্থা কেমন হবে। যে হাদিসটা সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় মানুষজন পার করবে, যেই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে তারা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ওরা বিকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা ইমান নিয়ে তারা ইমানদার অবস্থায় সন্ধ্যা করবে, বিকাল করবে, পরের দিন সকাল হতে হতে তারা বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামনে তাদের দিনকে বিক্রি করে দেবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বর্তমান মাহফিলগুলোর দিকে তাকায় দেখুন আমার ভাইরা, আল্লাহর নবী তো একটা বেলা বলেছেন, সকাল থেকে বিকাল। আমি বলছি এমন একটা সময় বর্তমান সময়ে মানুষরা পার করছে, যেই সময়ের মানুষরা শুধু যদি মাহফিলে ঢোকে, বাংলার জমিনে এমন মাহফিল হয়, বাংলার জমিনে এমন কথা হয়, যেই মাহফিলগুলাতে 1 ঘন্টা 2 ঘন্টা থাকলে আপনার ঈমান হারা হয়ে বেঈমান হয়ে ওই জায়গা থেকে উঠতে হয়। জোরে বলেন আছে না নাই? বলছে, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, খাজা তোর নামে আমাদের নিয়ে যাও গো মদিনার পানে। সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। এই একটা লাইন যদি বিশ্বাস করেন, জীবন মরণ নাও খাজার নামে ভাসাইলাম, বেঈমান। আল্লাহ নবী বলছে সকালে ইমানদার, বিকালে বেঈমান। আমি তো বলছি সকাল বিকালও লাগছে না, এক লাইনে বেঈমান, এক শব্দে বেঈমান। আমি পাল্টায় দিছি, জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম, আল্লাহ তোমার নামে আমাদের নিয়ে জানগো জান্নাতের পানে। এখন ঠিক আছে না নাই আমার ভাইরা? শুধু তাই নয়, বর্তমান সময়ে আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে সকাল বিকাল তারা ঈমান টিকাতে পারবে না। চলেন সময় অল্প, আর একটু কয়েকটা দলিল আপনার কাছে বলে নেই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 6051 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলেছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে। দেখেন এই জ্ঞানগুলো কেন অর্জন করতে হবে, আপনাকে নজির দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ের মানুষগুলো, যেই সময়ের লোকগুলো এমন হবে, এমন ফিতনার মধ্যে তারা পড়ে যাবে যে তারা তাদের সমাজে থেকে ইসলাম মানতে পারবে না, তারা তাদের দেশে থেকে ইসলাম মানতে পারবে না, তারা তাদের এরিয়ার মধ্যে থেকে ইসলাম মানতে পারবে না। আল্লাহর নবী বলছেন, সেই সময়ের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর বকরি, কয়েকটা ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল, যেখানে পাহাড় আছে চলে যাবে, ও মাওয়াকিয়াল কতরি, যেই জায়গাতে বৃষ্টির পানি বর্ষণ হয়, পানির উৎস রয়েছে, ওই জায়গাগুলোতে চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে। সমাজ এত নষ্ট হয়ে যাবে, সমাজ এত অকেজো হয়ে যাবে, সমাজ এত নষ্ট হয়ে যাবে, সমাজ এত অকেজো হয়ে যাবে যে তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে ঠিক রাখতে পারবে না, শুধু দিন আর ইসলাম মানার জন্য সমাজ ত্যাগ করে চলে যাবে। আপনি বলবেন, এটা কেমন কথা? এই সমাজে থেকে আমি ইসলাম মানবো, এই সমাজে থেকে আমি ভালো থাকবো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই সমাজে থেকে আপনি ভালো থাকতে পারবেন না, এই সমাজে থেকে আপনি ইসলাম মানতে পারবেন না। দিন যত যাবে অবস্থার তত অবনতি হবে, দিন যত যাবে সমাজ তত খারাপ হয়ে যাবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, আমি দেখি নাই তবে শুনেছি, আজ থেকে 20-30 বছর আগে একটা মা, একটা বোন যদি নৌকায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গার যাওয়ার প্রয়োজন হয়েছে, আমরা দেখি নাই তবে শুনেছি, তারা নৌকার এ মাথা ও মাথা লম্বা একটা কাপড় দিয়ে ঘিরে নিয়েছে। জোরে বলেন, এইরকম ঘটনা কি আপনারা দেখেছেন? আমি দেখি নাই তবে শুনেছি। জোরে বলেন, দেখেছেন? রিকশায় চড়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে, তারা রিকশায় উঠে কাপড় দিয়ে মাথা ও মাথা ঘিরে নিয়েছে। আমরা দেখি নাই তবে শুনেছি। কেউ দেখে থাকলে বলেন ঠিক, ঠিক নয় কি?
আমরা দেখি নাই তবে শুনেছি একটা মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, একটা বোন বাড়ি থেকে বের হয়েছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে, রোদ নাই বৃষ্টি নাই, হাতে ছাতা নিয়েছে। আমরা দেখি নাই তবে শুনেছি। কেন ছাতাটা নিয়েছে? যদি রাস্তায় বেগানা কোনো পুরুষ পায় ওই ছাতা দিয়ে নিজেকে আড়াল করে নেবে। আমরা দেখি নাই তবে শুনেছি। জোরে বলেন, এরকম ঘটনা কি ছিল? জোরে বলেন, এখন কি আছে নাকি ওগুলো ইতিহাস হয়ে গেছে? ইতিহাস হয়ে গেছে। মানুষের মধ্যে থেকে চেতনা হারিয়ে যাবে, মানুষের মধ্যে থেকে তাদের অনুভূতি হারিয়ে যাবে। কেন? দিন শিক্ষা তাদের মধ্যে না থাকা, কোরআন শিক্ষা তাদের মধ্যে না থাকা। আর এই কোরআন সুন্নাহর জ্ঞানগুলো যখন উঠে যেতে শুরু করেছে, মাহফিলগুলোতে মূর্খরা এসে বসা শুরু করে দিয়েছে, ওয়াজের ময়দানগুলো মূর্খরা দখল করে নিয়েছে, মসজিদের খুতবার জায়গাগুলো মূর্খরা দখল করে নিয়েছে। আমিও নিজেকে বলছি ভাই, আমারও মহা জ্ঞান গরিমা কিছু আছে, আমি এটা বিশ্বাস করি না। তবে আমাদের মধ্যে যদি কোরআন সুন্নাহর এই জ্ঞান না থাকে, তাহলে বলেন এই সমস্ত ফিতনার মধ্যে আমরা পড়ব কি পড়ব না? আরেকটা হাদিস বলে এই পয়েন্ট চেঞ্জ করে, আর দুইটা পয়েন্ট বলতে বলতে আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, ফিতনা থেকে বাঁচানোর জন্য কি বললাম? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। আপনি কি জানেন কত ফিতনা আসবে? আপনি কি জানেন কত গুনাহ আসবে? আল্লাহর নবী বলছেন, 3300 নম্বর হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা টিলার উপরে উঠলেন। একটা টিলার উপরে ওঠার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাচ্ছ? ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কতরি, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আশ্চর্য কথা আমার ভাইরা, এই হাদিসের ব্যাখ্যাগুলো আপনারা দেখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত বুখারীর ব্যাখ্যা, ইমাম হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বুখারীর ব্যাখ্যা করেছেন। ফাতহুল বারি খুলবেন, এই হাদিসের ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন। তারা বিভিন্নভাবে বুঝিয়েছে যে যেরকম বৃষ্টি সব জায়গাতে বর্ষণ হয়, ঠিক তেমন ফিতনাও সব জায়গাতে আসবে। তবে বর্তমানে আধুনিকতা বলছে আরো একটু ডেভেলপ হয়েছে আধুনিকতা, আর হাদিসের ব্যাখ্যা বর্তমান সময়ে আমার ভাইরা জামানা করে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর নবী কি বলল? আসমান থেকে কি আসবে? ফিতনা আসবে। কিভাবে চিনবেন আর কিভাবে দেখবেন? আপনাকে উদাহরণ দেই। সবার হাতে এক একটা করে ফোন আছে না নাই? 200-300 গ্রামের নাকি 2-1 কেজির? বেশ ভারী ভারী এক একটা স্মার্টফোন আছে না নাই? আমার মনে হয় এই হাদিসের বুঝই হবে মোবাইল। আমাদের সম্মানিত মুহাদ্দিস ওস্তাদ আছে, দেখি তিনি আমার সঙ্গে একমত হন কিনা, দেখা যাক। আমার ভাইরা, এই মোবাইলগুলো বর্তমানে যতগুলো গুনাহ হয়, আমার ধারণা 70% গুনাহ এই মোবাইলের মাধ্যমে হয়। পরকিয়া, 2 মেয়ের মা ফোন করে বলছে বিয়েই হয় নাই, বিয়েই হয় নাই, মাখরাজ সহ, ইকলাব সহ, ইকফা সহ, গুন্না সহ, বিয়েই হয় নাই, বিয়েই হয় নাই। একটা মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। কিরকম? একজন ফোন করে বলছে ওরে মেরে ফেলো, বলছে ভাই চিনি না, বলছে ছবি পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে দেখো, বলছে জায়গা চিনি না, বলে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি দেখো ওই জায়গাতে গিয়ে। জোরে বলেন, তাহলে মানুষ হত্যার পিছনেও মোবাইলের একটা ভূমিকা থাকলো কি থাকলো না? তো এই মোবাইল চলে কি দিয়ে? নেটওয়ার্ক দিয়ে। এই নেটওয়ার্ক আসে কোত্থেকে? বলবেন টাওয়ার থেকে। এই টাওয়ারে নেটওয়ার্ক আসে কোত্থেকে? স্যাটেলাইট থেকে। স্যাটেলাইট কোথায় আছে? মহাকাশে আছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, ভাই এই মোবাইলের বিভিন্ন অন্যায় অপকর্ম ঘটে হয়, বর্তমান ছেলেরা সারাদিন মোবাইলে গেম খেলে, সারাদিন এর সাথে প্রেম করে, রাত্রিবেলা মনে করেন আপনার ছেলে ঘুমায়, আপনার ছেলে ঘুমানোর ছেলে না, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিছে, সারা রাত মেসেজ করে, ওর ল্যাপের নিচে পোস্ট অফিস, এখান থেকে SMS করে রাজশাহী চলে গেছে, রাজশাহী থেকে করে এখানে চলে এসেছে, রাতের বাজে 4টা, হাই হাই ঘুমাতে হবে তো, 4টার দিকে ঘুমাইতে গেছে, রাতের আর কিছু বাকি আছে? 4টার দিকে ঘুমাইলে 12টা 1টার আগে উঠতে পারবে? 2টার আগে উঠতে পারবে? ঘুম থেকে উঠে দেখে 2টা, তার মানে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। আপনার ছেলের জীবন এভাবেই চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। এখন বলেন, এই যে নেটওয়ার্কের মেইন গোড়া স্যাটেলাইট সিস্টেমটা কোথা থেকে আসে? আসমান থেকে আসে। আমার মনে হচ্ছে বর্তমানে যতগুলো ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, মোবাইলের ইন্টারনেটের ভালো দিকের চাইতে খারাপ দিকই বেশি। আমার ভাইরা এখন বলেন, উপর থেকে নেটওয়ার্ক আমাদের উপরে 24 ঘন্টা 365 দিন, শীত বর্ষা সব সময়, জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী যে বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, আমার মনে হয় এই জামানার বড় ফিতনা আসমান থেকে যেটা আসছে নেটওয়ার্ক। আপনার ছেলেকে যদি সাবধান না করেন,
সতর্ক না করেন, এই কোরআন সুন্নাহর জ্ঞান না দেন, ধ্বংস হবে। আপনার কথা শুনবে না, আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে তার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমরা দেখতে পারি সম্পদের জন্য বাপ মরেই নাই, টিপসই নিচ্ছে, যে মরার পর কি হয় না হয় ভাগ হয়ে যায়, জোর করে টিপসই নিচ্ছে। আমরা এরকম ঘটনা দেখেছি, বাপকে মেরে ফেলে জমি লিখে নিচ্ছে, বাপকে ভাত দেয় না, বিভিন্ন কষ্ট দিয়ে জমি লিখে নিচ্ছে। দেখেছি আপনার ছেলে মানুষ নয়, ও পশু, কারণ ওর মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে না, যেই মানুষের মধ্যে কোরআনের আলো থাকে না, সেই মানুষ আপনারা দেখছেন, তবে সে মানুষ রূপী পশু, সে প্রকৃতপক্ষে কোনোদিনও মানুষ হতে পারে না। তাহলে বলেন, এই অন্যায়গুলো, পাপগুলো, গুনাহগুলো, আপনার ছেলে আরেকটা দেখেন, আপনার ছেলে জেনাকে জেনাই মনে করে না। আপনার ছেলে এত নষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2152 নাম্বার হাদিস, আবু দাউদ, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা, প্রত্যেক আদম সন্তানের জন্য জেনার একটা অংশ, জেনার একটা গুনার ভাগ লিখে রাখা আছে, এটা দ্বারা তাকে পরীক্ষা করা হবে। এ কথা বলে আল্লাহর নবী বলছেন, চোখের জেনা হচ্ছে দেখা, মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, লজ্জাস্থান সত্য আর মিথ্যা বলে এটা প্রমাণ করে। তাহলে একটা বেগানা মহিলাকে ওইরকম লোলভ দৃষ্টিতে দেখা, জোরে বলেন জেনা কি না? আপনার ছেলে দুইজন দাঁড়ায় আছে, একজন আর একজনকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে, এ দেখ একটা মেয়ে গেল, কখন দেখবি, দেখ গেল। কথা মনে হয় আমার বোঝেন নাই। সে তো গুনাহ করলো, আরেকজনকে ডাক দিচ্ছে, সে যদি জানতো এটা জেনার গুনাহ, ডাকার কারণে ওরও একটা ভাগ হবে, ও কি ডাকতো? তার মানে ও জানে না। কি করবে? বিয়ে তো দেন না। কি করেন না? বিয়ে দেন ছেলেদেরকে, চুপ করে আছেন। কয় বছরে ছেলে পেলেদেরকে বিয়ে দেন? মোবাইলে বিয়ে, ওগুলো বিয়ে হবে তাই দেখছেন। এটার পিছনে এই একটাই কারণ, জ্ঞান নাই, বুঝ নাই, ঈমান নাই। কিভাবে হবে? আপনাকে বলেন, আপনি আমাকে একটা কারণ বলেন, ছেলে পেলেদেরকে বিয়ে যে দেন না, এর পিছনে কারণটা কি? এর বলতেই হবে, যেহেতু চোখের জেনার কথা বলছে, বিয়ের কথা না বললে কেমনে হবে? ডিমান্ডের জন্য আপনারা হলো এরে গরু বানাচ্ছেন কুরবানির হাটের। আসলটা বলতেছেন না, আসল হলো ইনকাম করে না, কামাই করে না, কি খাওয়াবে তাই? ঠিক নয় কি? রিজিক দাতা কাকে মানেন? সত্য তো? তাহলে ওরে বিয়ে দিয়ে দিতেন, এই চিন্তা করতেন না। আচ্ছা, আল্লাহ রিজিক দাতা, এই কথা বিশ্বাস করেন? একটা উদাহরণ দেয়, দেখেন, বিশ্বাস করতে আপনি বাধ্য। এই মাটির মধ্যে একটা লোহা ফেললে, জোরে বলেন, মাটি লোহা খায় কি খায় না? খায়। এর মধ্যে একটা গাছ বাঁশ ফেলে দেন মাটির মধ্যে, মাটি খাবে কি খাবে না? ওর মধ্যে একটা মানুষকে কবর দেন, কবর দেওয়ার পর ওর হাড্ডি গুড্ডি মাংস মাটি খাবে কি খাবে না? খাই তো? জোরে বলেন, খাই তো? খায়। এই মাটির মধ্যে এবার আপনি একটা ছোট্ট ধানের বীজ দেন, একটা সরিষার দানা দেন, যেই মাটি লোহা খেয়ে ফেলতে পারে, যেই মাটি গাছ খেয়ে ফেলতে পারে, যেই মাটি একটা মানুষের হাড্ডি খেয়ে ফেলতে পারে, ওই মাটি, জোরে বলেন, একটা ধানের বীজ খেতে পারে না? একটা সরিষার বীজ খেতে পারে না? মাটি কি খায়? খায় না। ও থেকে একটা গাছ উৎপন্ন হয়, ও থেকে কয়েকটা শস্য বের হয়, ও থেকে ফল বের হয়, ওইটা মানুষ খেয়ে জীবন ধারণ করে। যেই মাটি লোহা খেয়ে ফেলতে পারে, যেই মাটি গাছ খেয়ে ফেলতে পারে, যেই মাটি মানুষের হাড় হাড্ডিকে খেয়ে ফেলতে পারে, সেই মাটি একটা ছোট্ট ধানের বীজ খায় না। কারণ আল্লাহকে অর্ডার দিয়েছে, তুই লোহা খাবি, গাছ খাবি, মানুষের হাড্ডিও খাবি, কিন্তু একটা ধানের বীজ খেতে পারবি না। কেন? আমার দুনিয়ার বান্দারা ওই রিজিক খেয়ে তাদের জীবন ধারণ করবে, এটা তাদের রিজিক। তাহলে এ থেকে বোঝা যায় যে অবশ্যই রিজিক দাতা আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যে লোহা খেয়ে ফেলতে পারে, সে একটা ধান খেতে পারে না কেন? আসলে খায় না। আল্লাহর নিষেধ, খাবি না, লোহা খা, কোনো সমস্যা নাই, ওই ধানের বীজ খেতে পারবি না। যদি বিয়ে দিয়ে দেন, রিজিকের চিন্তা, থাকার চিন্তা, সব চিন্তার ব্যাপারে যিনি সাহায্য করবেন তিনি কে? 1655 নাম্বার হাদিস, তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য জরুরি করে নিয়েছেন। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা নিজের জন্য জরুরি করে নিয়েছেন। 1, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল
মুবাদা, যেই ব্যক্তি কাজের বিনিময়ে বিক্রি হয়, যে আমি আপনাকে এই কাজ করে দেব, এই কাজের বিনিময়ে বিক্রি হয়ে অর্থ নেই বা বিক্রি হওয়ার পর কাজটা করে দিতে চায়, যেই কাজটা করে দেওয়ার চেষ্টা করে তাকে যিনি সাহায্য করেন তিনি হলেন আল্লাহ। 3 নাম্বার হচ্ছে আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই যুবক ওই যুবতী যে তার চরিত্রকে, যে তার ইজ্জতকে, যে তার আবরুকে হেফাজত করার জন্য বিয়ে করে, তার রিজিকের ব্যাপারে, তার থাকার ব্যাপারে, তার খাওয়ার ব্যাপারে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ছেলেপেলেদেরকে বিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট যেটা বললাম, হারাবেন না। আপনার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, কথা শোনে না, তার সবগুলোর পিছনে কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান তার মধ্যে না থাকা। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জ্ঞান থাকবে ওই ছেলের মত, ওই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, এই ছেলের হাত যদি আপনার চেহারায় ওঠে, আপনার মুখে খাবারের দানা তুলে দেওয়ার জন্য উঠবে। এই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে একটা আপেলের টুকরা আর কমলার টুকরা খাওয়ানোর জন্য উঠবে। যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, এই ছেলের হাতে কোনোদিন পিস্তল উঠতে পারে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পেরেছেন, সেই ছেলের হাতে মদের বোতল উঠতে পারে না। যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, সেই ছেলের হাত কোনোদিন রাস্তার একটা পতিতাকে ধরে এনে বলবে না। এটাই আজকে থেকে আপনাদের বৌমা একে বউ বলে মেনে নেন। যদি কোরআন তুলে দিতে পারেন, আপনার ছেলে এরকম অবৈধ, অনৈতিক, অসম্মানকর কোনো আচরণ আপনার সাথে করবে না, হতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? অপরদিকে আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দিতে না পারেন, আপনার ছেলের হাতে যদি এই আধা কেজি আর 1 কেজি ওজনের একটা কিতাব তুলে দিতে না পারেন, এই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য উঠবে। এই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠবে। এই ছেলের হাত যদি ওঠে, পিস্তল ধরার জন্য উঠবে। এই ছেলের হাত যদি ওঠে, আমার ভাইরা রাস্তা থেকে একটা পতিতা মেয়েকে ধরে এনে বলবে, এটাই আপনাদের বৌমা, মেনে নেন, উঠবে। কারণটা কি? তার হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই। যেই ছেলের হাতে কোরআন থাকবে না, যেই ছেলের অন্তরে কোরআনের নূর থাকবে না, সেই ছেলে 100% প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন শিক্ষা দিবেন বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, বর্তমান সময়ে ইসলামকে নিয়ে যে হাসি ঠাট্টা চলছে, ইসলামের নামে জাল হাদিস বলা হচ্ছে, ইসলামকে ধ্বংসের দিকে কত হুজুররা, আলেমরা, মানুষরা নিয়ে যাচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। জোরে বলেন, এটা ঠেকানো যাবে কি যাবে না? যদি জ্ঞান না থাকে ঠেকাতে পারবেন? পারবেন না। এই স্টেজ থেকে এসে হুজুররা আপনাদেরকে বলছে যে মায়ের দিকে তাকাবে কবুল হজের নেকি হবে। কি হবে? জি ওস্তাদ, ঠিক আছে, আমি এই পয়েন্ট বলে শেষ করছি। 2 নাম্বার পয়েন্ট বলছি, কবুল মায়ের দিকে তাকালে কিসের হজের নেকি হয়? ওয়াজ শোনেন নাই? আমি মুহাদ্দিস হুজুরকে সাক্ষী রেখে বলতে চাইবো, এই হাদিসের সনদ কি ঠিক আছে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়? দাইফ। আমি এটাই শুনতে চাচ্ছিলাম, আমি বললাম, তারপরে শক্ত করে নিলাম। এই হাদিসটা অনেক বেশি পরিমাণে দুর্বল। আমার ভাইরা আত-তাহরিক থেকে তারা ফতোয়া দিয়েছে যে এই হাদিসটা এত পরিমাণে দুর্বল যে বর্ণনার যোগ্য না। হুজুররা এসে আপনাকে বলছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, আপনি বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হুজুররা শুধু হাদিস বলেই ক্ষান্ত নয়, ওই হুজুররা এই হাদিস বলে আবার গানও বানায়। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? দুর্বল, অত্যন্ত দুর্বল পরিমাণের হাদিসও বলছে, তাহকিক না পড়ে আবার গানও বলছে, আর আপনারা শুনে বলছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি এই মিথ্যাগুলো ঠেকাতে চান, আপনার সামনে বলে যায় আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। জোরে বলেন, এমন ওয়াজ শুনেছেন না শোনেন নাই? যে বিশ্বাস করবে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, সে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে। কোরআনুল কারীম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে তোমরা এমন অবস্থায় মায়ের পেট থেকে বের হয়েছো কিছু জানতে না। সেই জায়গাতে হুজুর বলছে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। তাহলে বলেন হুজুর কি সত্যবাদী না মিথ্যাবাদী? যদি বুঝে সুঝে কেউ বলে কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনার কথা যাওয়ার কারণে ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা
আছে। এগুলোকে আপনি আমি ঠেকাতে পারি না। আপনার সন্তান পারে না। আপনার ছেলে হাফেজ হয়ে হয়তোবা হয় নাই, আলেম হয় নাই, অথবা এমনও আলেম হয়ে বসে থাকে যে ধরতে পারে না। আমার ভাইরা, এগুলো ধরার জন্য জোরে বলেন এই জ্ঞান চর্চা করার দরকার। জোরে বলেন আছে না নাই? চারটা হাদিস আমি অনুবাদ করে পয়েন্ট ক্লোজ করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 31। হাদিসের রাবি আবু হুরায়রা হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন লা তাকসিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 33 ইবনু মাজাহ প্রথম খণ্ড হাদিস নাম্বার 33। আল্লাহর নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, যে বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। 34 নম্বর হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, যে কথা আমি বলিনি আমার নামে দুনিয়ার মানুষদেরকে বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আরেকটি হাদিস যেটা মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার পক্ষ থেকে কথা বলো, বানি ইসরাইলদের ঘটনা বলো, তবে এগুলো বলতে গিয়ে আমার নামে যদি মিথ্যা কথা বলো, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে কি আমরা জাহান্নামী হতে চাই মিথ্যা কথা বলে আর শুনে আল্লাহর নবীর নামে? ওগুলো ঠেকাতে পারে কোরআন সুন্নাহর জ্ঞান। জোরে বলেন আমরা এই জ্ঞান চর্চা করব বলেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআন পড়া শিখাবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি কথাকে শেষ করে দিচ্ছি। আমি শেষ যেই লাইনটা আপনার কাছে বলতে চাইবো, আমরা সাহাবীদের মতো ইসলাম মেনে কি জান্নাতে যেতে চাই? জোরে বলেন চাই। সাহাবীরা এই কোরআনকে জীবন দিয়ে ধারণ করেছে, মেনে নিয়েছে। আমরাও সেই সাহাবীদেরকে মেনে জান্নাতে যাব। সাহাবীদেরকে মানার দলিল কোরআন হাদিসে আছে না নাই? মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। বানি ইসরাইলরা 72 দলে হয়েছিল, আমার উম্মতরা 73 দলে হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল, একটা কওম, তারা জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো তারা কারা? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে ছিল, যারা আমাদের সাহাবীর মানহাজের উপরে ছিল, তারা জান্নাতে যাবে। তো আমরা আল্লাহর রাসূলকে মেনে এবং সাহাবীদেরকে মেনে জান্নাতে যেতে চাই কি চাই না? আপনি বলবেন সাহাবীদেরকে কেন মানবো? আপনি তাকায় দেখুন আল্লাহর নবীর সবচেয়ে কাছে যারা ছিল, আপনাকে যদি প্রশ্ন করি তারা কারা, জবাব হবে সাহাবা। আমি যদি প্রশ্ন করি আল্লাহর নবী সালাত আদায় করিয়েছিলেন, পিছনে যারা মুক্তাদি ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী বদরের যুদ্ধে গিয়েছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সেখানে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা, জবাব হবে সাহাবা। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা, জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই বিশুদ্ধ ইসলাম মানব, সাহাবীদের মানহাজ অনুযায়ী, তরিকা অনুযায়ী। এটাই হলো মানহাজ। কোন ব্যক্তি, কোন দল, কোন মতের মানুষ কারো মানহাজ মেনে আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামগণের আদর্শ, এই মানহাজ অনুযায়ী আমরা চলে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন। কথা শেষ। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, মাদ্রাসার যারা আয়োজন করেছিলেন, আমার সম্মানিত উস্তাদ সমতুল্য সাইদুর রহমান সাইদ সাহেব তিনি রয়েছেন, ঈসা বিন মুহাম্মদ সাহেব তিনি রয়েছিলেন, অত্যন্ত যোগ্য আলেম। আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে